হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি গরমের উপযোগী খাবার লাউ শুক্তো রান্নার রেসিপি নিয়ে এসেছি। গরমের দুপুরে যদি এইভাবে মুগ ডাল দিয়ে লাউ শুক্তো রান্না করা হয় তাহলে গরম ভাতে আর কিছুই লাগবে না, শুধু এই শুক্তো দিয়েই খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি লাউ শুক্তোটা রান্না করব। প্রথমে মুগ ডালগুলিকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে সামান্য একটু তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে ধুয়ে নেওয়া হাফ কাপ মুগ ডাল। এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে মুগ ডালগুলিকে শুকনো খোলায় ভেজে তারপর ভালোভাবে ধুয়েও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। তো প্রায় 1.5 থেকে 2 মিনিট কম আঁচে ভেজে নেওয়ার পর দেখুন মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 3 গ্লাসের মতো জল। জলের পরিমাণটা ডালটা যাতে বেশি পাতলা না হয় সেদিকে লক্ষ্য করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এইগুলিকে ঢাকনা দিয়ে 90% সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়েও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। তো দেখুন ডালগুলি প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, বা ডালগুলি যখন ফেটে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে টুকরো করে কেটে নেওয়া লাউ। একই সঙ্গে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া 5টা কাঁচা লঙ্কা। ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন, তবে শুক্তোর মধ্যে এত ঝাল হলে ভালো লাগবে না। তো এইগুলিকে আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। লাউটা সিদ্ধ হতে থাক, অন্যদিকে আমি উচ্ছেগুলিকে ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব উচ্ছে। তো এইখানে আমি 2টা উচ্ছে এইভাবে গোল করে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর দেখুন অনেকটাই জল বের হয়েছে। এই জলটা ফেলে উচ্ছেগুলিকে ভেজে নিতে হবে। উচ্ছেগুলিকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর এর থেকে যে জল বের হবে এই জলটা ফেলে যদি ভেজে নেওয়া হয় তাহলে তেঁতু ভাবটা কিন্তু অনেকটা কমে যায়। উল্টে পাল্টে উচ্ছেগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। উচ্ছে সিদ্ধ হতে সময় লাগে না, উচ্ছে ভাজার সময় কিন্তু সিদ্ধ হয়ে যায়। ভেজে নেওয়া উচ্ছেগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষে ফোড়ন, রাঁধুনি ফোড়ন। রাঁধুনি আর সর্ষে ফোড়নটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন একটা হাতার সাহায্যে সর্ষে আর রাঁধুনি ফোড়নগুলিকে এইভাবে একটু থেতু করে দিতে হবে। এইভাবে একটু থেতু করে নিলে ফ্লেভারটা ভালো আসে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। লাউ দেওয়ার সময় হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে এই সময়ের মধ্যে যদি দিয়ে দেওয়া হয় তাহলে ডালের কালারটা সুন্দর আসে। তো এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল দিয়ে সিদ্ধ করে নেওয়া লাউ। লাউ শুক্তো রান্না করলে ডালের ঘনত্বটা ঠিক এইভাবে রাখলেই বেশি ভালো লাগে। তবে যদি আরেকটু পাতলা করতে চান তাহলে গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু পাংশে ভাব লাগবে। তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে নেওয়া উচ্ছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা, দিয়ে দেবো 1/2 চা চামচের মতো চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না, এর স্বাদ বাড়িয়ে দেবে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন এইগুলিকে হালকাভাবে মিশিয়ে কয়েক সেকেন্ড ফুটে নিলেই হয়ে যাবে। তবে উচ্ছে দেওয়ার পর বেশি সময় নিয়ে রান্না করতে হবে না, কারণ উচ্ছে ভাজার সময় কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো ডালগুলিকে কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে আবারও দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। গ্যাস বন্ধ করে তারপর যদি আবার একটু ঘি দিয়ে দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে এখন আমি নামিয়ে নেব। এইভাবে মুগ ডাল দিয়ে লাউ শুক্তো রান্না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।